এই বাংলাদেশের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত দানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত গাজীপুর 1 আসনের প্রার্থী, আমাদের প্রিয় বন্ধুবর মেয়র মুজিবুর রহমান, উপস্থিত কোনাবাড়ি থানা বিএনপির সংগ্রামী সভাপতি মেয়র মুজিবুর রহমান আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের আরেকটি দোয়া মাহফিল আছে মাধবপুরে, তাহলে আজকে মতো এই দোয়া মাহফিলের প্রোগ্রামগুলো কাশিমপুরে শেষ হবে। আমি অল্প দুটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলেই জানেন আমাদের নেত্রী যখন শুধুই গৃহবধূ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন মেজর, তখন তার সহধর্মিণী হিসাবে সেই চিটাগাংয়ের ক্যান্টনমেন্টে বসবাস করেন। এই দেশের টানে, এই দেশ স্বাধীনতার জন্য আমাদের সেই নেতা মেজর জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হিসাবে সেখানে যুদ্ধ করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন এবং অস্ত্রসহ নিজ হস্তে তার কমান্ডিংয়ে এবং সারা বাংলাদেশে তিনি ডাক দিলেন সেই পশ্চিমা পাকিস্তানদের বিরুদ্ধে, হানাদার বাহিনীদের বিরুদ্ধে, এই দেশকে মুক্ত করার জন্য এবং স্বাধীনতার জন্য। কিন্তু সেই সময়ে রাজনৈতিক যে নেতৃবৃন্দ ছিল, অন্যতম শেখ মুজিবুর রহমান, তারা কিন্তু তখন এই স্বাধীনতার ঘোষণা দেননি। এবং কেন দেননি? হয়তো বা সাহস করেননি যে এত বড় পাকিস্তানের সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে আমি কেন মৃত্যুর মুখোমুখি দাঁড়াবো, সেটাও হতে পারে। কিন্তু আমাদের নেতা, এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সেই মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুকে ভয় না করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং স্বাধীনতা ঘোষণা করেছেন। তখনই তার সহধর্মিণী, তার ছোট দুটি শিশু বাচ্চা সহকারে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কুকুকে নিয়ে নদী পথে ঢাকায় আসেন। এবং ঢাকায় আসার পরে তিনি কোথাও কারো বাসায় আত্মগোপন করার মতন বারবার বাড়ি চেঞ্জ করেছেন, কেউ রাখতে সাহস করেননি, ভয় পেয়েছেন যে মেজর জিয়ার পরিবার, মেজর জিয়ার